আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব আনসিন কম্প্রিহেনশন নাম্বার 62 নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করি আমাদের নাম্বার 62 আনসিন কম্প্রিহেনশন। আমাদের 62 নাম্বার আনসিন কম্প্রিহেনশনে আমরা যেই প্যাসেজটি দেখতে পাচ্ছি সেই প্যাসেজের আসলে আমাদের একজনের বায়োগ্রাফি নিয়ে বলা আছে, তার নাম হচ্ছে খান বাহাদুর। তাহলে আমরা খান বাহাদুরের এই বায়োগ্রাফিটি পড়ব। রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 4 and 5। প্যাসেজটি পড়ে 4 আর 5 নং প্রশ্নের উত্তর দাও। খান বাহাদুর আহসানুল্লাহ was born in a respectable Muslim family at Nalta in Satkhira district on 27 December 1873। অর্থাৎ 1873 সালে 27 ডিসেম্বর সাতক্ষীরা জেলার নালতা গ্রাম বা নলতা গ্রাম যেটাই বলে বাংলায়, নলতা গ্রামের এক সাতক্ষীরা জেলার নলতা গ্রামের একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে, রেসপেক্টেবল মানে সম্ভ্রান্ত পরিবারে খান বাহাদুর আহসানুল্লাহ জন্মগ্রহণ করেন। হি পাস দ্য এন্ট্রেন্স এক্সাম। এন্ট্রেন্স মানে আমরা বর্তমানে যে এসএসসি পরীক্ষা দেই সেটাকে এন্ট্রেন্স বলতো পূর্বে, প্রবেশিকা পরীক্ষা পাশ করে উইথ স্কলারশিপ অর্থাৎ বৃত্তির সাথে অ্যান্ড ডিস্টিংশন কৃতিত্বের সাথে ফ্রম দ্য লন্ডন মিশনারি স্কুল অফ ভবানীপুরের লন্ডন মিশনারি স্কুল থেকে। ক্যালকাটা ইন 1890 1890 সালে পাশ করে এবং কলকাতার স্কুল এটা। হি পাস দ্য FA এক্সামিনেশন উইথ আ স্কলারশিপ ফ্রম দ্য হুগলি কলেজ কলকাতা ইন 1892। 1892 সালের কলকাতায় হুগলি কলেজ থেকে FA এক্সামিনেশনে পাশ করে, তাও বৃত্তি সহকারে। তাহলে আমরা বুঝতে পারছি তার লেখাপড়ায় কিন্তু সে অনেক বেশি ভালো ছিল। He obtained BA in 1894 and MA in philosophy in 1895 from Presidency College under the University of Calcutta। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রেসিডেন্সি কলেজ ছিল সেখান থেকে সে 1894 সালে বিএ এবং 1895 সালে MA পাশ করে। কোন সাবজেক্ট? ফিলোসফি, দর্শন শাস্ত্র। আচ্ছা, এরপরে বলছে he was conferred the title of খান বাহাদুর by the British government in 1911। তাহলে তার নাম কিন্তু খান বাহাদুর ছিল না, এটা তার টাইটেল বা উপাধি। কারা দিয়েছে? ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার। কত সালে? 1911 সালে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপরে বলছে যে হি ওয়াজ অলসো ইলেক্টেড আ মেম্বার অফ রয়্যাল সোসাইটি। তাকে রয়্যাল সোসাইটির একজন সদস্য হিসেবেও চিহ্নিত করা হয় অফ লন্ডন ইন দ্য সেম ইয়ার, মানে 1911 সালেই। হি হ্যাড আ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ইন দ্য ফরমেশন অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠনেও সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য হর্নেল কমিটি was formed in 1914 and he was a member। একটা হর্নেল কমিটি গঠন করা হয় 1914 সালে এবং সে ওই কমিটির একজন সদস্য ছিল। হর্নেল কমিটি কি সেটা ব্র্যাকেটে লেখা আছে, স্পেশাল কমিটি টু এস্টাবলিশ ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটা বিশেষ কমিটি ছিল, সেটার নাম হচ্ছে হর্নেল কমিটি এবং হর্নেল কমিটির একজন সদস্য ছিল খান বাহাদুর অর্থাৎ আহসানুল্লাহ। 1919 সালের 1 নভেম্বর a 9-member Senate special committee was formed and he was an important member who submitted a report in which he reiterated the reasons for the establishment of the university। 1919 সালের 1 নভেম্বর 9 সদস্য বিশিষ্ট একটি দল গঠন করা হয়, সেখানে সে একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল এবং সে ওই সদস্য হিসেবে কি করেছে, সে একটা রিপোর্ট পাবলিশ করেছে। যে রিপোর্টের মধ্যে সে লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে কারণগুলো সেগুলো। দিস গ্রেট ফিলান্থ্রপিস্ট, এডুকেশনিস্ট, সোশ্যাল রিফর্মার অ্যান্ড সেইন্ট ডাই অন 9 ফেব্রুয়ারি 1965। 1965 সালের ফেব্রুয়ারি মারা যায়। এখন তার নামের সাথে ফিলান্থ্রপিস্ট, এডুকেশনিস্ট, সোশ্যাল রিফর্মার অ্যান্ড সেইন্ট অনেকগুলো অ্যাডজেক্টিভ যুক্ত করা হয়েছে, অর্থাৎ তাকে অনেক বেশি সম্মানের সাথে দেখা হচ্ছে। আর সেইন্ট মানে সাধু, রিফর্মার মানে হচ্ছে যে সংস্কার করে, তাকে সামাজিক সংস্কারক, সমাজ সংস্কারক। সেইন্ট মানে সাধু বা সাধক, এডুকেশনিস্ট মানে শিক্ষাবিদ, আর ফিলান্থ্রপিস্ট মানে যে মানুষদেরকে ভালোবাসে, বাংলায় বলে জনহিতৈষী। আসেন আমরা এটা থেকে আমরা একটু 4 নাম্বারটা ট্রান্সফরমেশন সলভ করি, ইনফরমেশন ট্রান্সফার সলভ করি। আমরা এখানে অনেকগুলো সাল পেয়েছি, তো বুঝতেই পারছি, সো এখানে আমাদের এটা ভালোভাবে কাজে লাগবে। আচ্ছা, প্রথমে গ্রেটনেসে কি কি আছে? ফিলান্থ্রপিস্ট, এডুকেশনালিস্ট, সোশ্যাল রিফর্মার অ্যান্ড সেইন্ট।
লাইফ স্প্যান মানে জন্ম থেকে মৃত্যু 1873 থেকে 1965। এখন আসেন, আপনাদের পরীক্ষায় কিন্তু এই জায়গাগুলোতে শূন্যস্থান থাকতে পারে, তো আপনারা যখন পড়বেন শুধু উত্তরে ফোকাস না করে পুরোটার উপর ফোকাস করবেন। আহসানুল্লাহ 1895 সালে এমএ অ্যাচিভ করে কোন জায়গা থেকে? প্রেসিডেন্সি কলেজ। তাহলে অ্যান্সার হচ্ছে প্রেসিডেন্সি কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। দেখেন এখানে লেখা আছে প্রেসিডেন্সি কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আহসানুল্লাহ 1911 সালে কি অ্যাচিভ করে? আহসানুল্লাহ 1911 সালে একটা টাইটেল পায়, উপাধি পায়। কি উপাধি? দ্য টাইটেল অফ খান বাহাদুর। তাহলে আমাদের দুইয়ের অ্যান্সার হবে দ্য টাইটেল অফ খান বাহাদুর। ওকে, এরপরে 1914 সালে একটা ঘটনা ঘটে। সে কি হয়েছিল? 1914 সালে দ্য ফরমেশন অফ হর্নেল কমিটি, হর্নেল কমিটি গঠন করা হয়েছিল। তাহলে আমাদের এখানে পুরো অ্যান্সারটাই লিখতে হবে দ্য ফরমেশন অফ হর্নেল কমিটি 1914 সালে ঘটে। দেখেন এখানে লেখা আছে, শুধু হর্নেল কমিটি যদি লেখেন আমরা কোনো টিচার বুঝবে না যে উত্তর কি দিয়েছেন, কিন্তু যদি লেখেন যে হর্নেল কমিটি গঠন করা হয় তাহলে অ্যান্সারটা ভালোভাবে উঠে আসবে যে দ্য ফরমেশন অফ হর্নেল কমিটি। মেম্বার অফ রয়্যাল সোসাইটি, সে কত সালে রয়্যাল সোসাইটির মেম্বার হয়? দেখেন যে সালে সে খান বাহাদুর টাইটেল পায় সেই সালেই সে রয়্যাল সোসাইটির মেম্বার হয়, ইন দ্য সেম ইয়ার, প্যাসেজে বলা আছে। তাহলে আমরা এখানে অ্যান্সার দিব 1911। 1919 সালে সে কি অ্যাচিভ করে? 1919 সালে সে একটা বিশেষ দল গঠন করা হয়, আর সিনেট স্পেশাল কমিটি 9 সদস্য বিশিষ্ট, সেটার একজন সদস্য হিসেবে তাকে বাছাই করা হয়। তাহলে দেখেন এখানে 5 নম্বরের উত্তরটা দেওয়া আছে, ফরমেশন অফ আ 9 মেম্বার সিনেট কমিটি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটা কমিটি গঠন করা হয়, সেখানেই সে যুক্ত হয় 1919 সালে। আসেন আমরা চলে যাই এটার সামারিতে। সামারি লেখার জন্য আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের একটা নির্দিষ্ট শব্দ সীমা আছে 50 থেকে 70-এর মধ্যে, এবং লাইনের সীমা যদি বলি 5 থেকে 7 লাইনের মধ্যে লিখতে হবে, মেইনলি আপনার প্যাসেজের 1/3, এবং অবশ্যই প্যাসেজ থেকে হুবহু কপি না করাই ভালো। যদি আপনি পারেন প্যারাফ্রেজ করে সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে যদি লিখেন বেশি নাম্বার ক্যারি করতে পারবেন। আমরা যদি এখানে শুরু করি এভাবে বলতে পারি যে সে কি হিসেবে জনপ্রিয় ছিল? প্রথমে, খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার্স, একজন সমাজ রূপান্তরকারী ছিল বা একজন সমাজ সংস্কারক ছিল। কোথায়? ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশ কেন বলছি? কারণ সেই সময় ভারত বাংলাদেশ সব একসাথে একটা ভারত উপমহাদেশ ছিল, এই জন্য। His reforms was mostly in the education sector. আচ্ছা, সেই যে সংস্কারগুলো করেছে কোন ক্ষেত্রে করেছে? বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। He was given the title খান বাহাদুর। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমি আগেই বলেছি যে তাকে খান বাহাদুর টাইটেলটা দিয়েছে ব্রিটিশ সরকার। কেন? তার কাজের জন্য। He had a great contribution to the establishment of Dhaka. ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য তার একটা বিশাল বড় অবদান আছে। He died in February 1965. সে 1965 সালে মারা যায়। দেখেন আমাদের কিন্তু বইয়ের মধ্যে বা প্যাসেজের মধ্যে সাল থাকতে পারে, স্থান থাকতে পারে, কিন্তু আপনার সবকিছু তো লেখার দরকার নেই। আপনি শুধু যদি লেখেন 1965 সালে, তাও কিন্তু আমরা বুঝতে পারবো। People still regard him as a great saint. মানুষরা এখনো তাকে একজন অসাধারণ সাধক হিসেবে মনে করে। তাহলে দেখেন আমরা খুব সুন্দরভাবে একটা ছোটখাটো সামারি কিন্তু লিখে ফেলেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।